জীবনে তোতা পাখি হয়ে লাভ নেই, কারণ তোতা পাখি বলে তো অনেক, কিন্তু উড়ে কম। বাজ পাখি হও, বাজ পাখি বলে কম, কিন্তু আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি। 1, 2, 3, 4, 5, 6 কন্যা রাশি সম্বন্ধে আজকে যে আলোচনা হবে ভীষণ মহত্বপূর্ণ। আর আজকের আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাসের প্রথম মাস কেমন যাবে আপনাদের। নমস্কার, আমি শ্রী বাৎসবাহুল শাস্ত্রী। আপনাদের স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, দাম্পত্য জীবন, কেরিয়ার, ব্যবসা, ভাগ্য আর কিছু উপায় জানাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ডিটেলে বোঝাবো। মন দিয়ে শুনুন এবং আপনার ফোকাস থাকবে এইখানে। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানেতে ক্লিক করুন। যদি আপনারা কুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে চ্যানেলে এবং ডেসক্রিপশানে নাম্বার পাবেন। তাহলে শুরু করছি। কেতু প্রথমে, তৃতীয় বুধ, চতুর্থে রবি, ষষ্ঠী শনি এবং শুক্র, সপ্তমে আছে রাহু, নবম বৃহস্পতি এবং একাদশে মঙ্গল। রাশি স্বামী বুধ, বছরের প্রথম দিনেই বুধবার। আর স্বাস্থ্যের দিকে দেখতে গেলে তৃতীয় ঘরে খুব ভালো ফল কিন্তু দেবে না বুধ। 24শে জানুয়ারির আগে তৃতীয় ঘরে বুধ থাকায় শরীরটা টায়ার্ড ফিল করবে, এনার্জি লস হবে, অ্যালার্জি বাড়বে, ইনফেকশান, আপনাদের স্কিনের প্রবলেম, দূরে বেড়াতে গেলে ঠান্ডা লাগার প্রবণতা আসবে। যাদের সর্দি কাশির ধাত আছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে, নয়তো জ্বর, সর্দি কাশি তো আছেই। 24 জানুয়ারির পর খানিকটা ঠিক হয়ে যাবে। শিক্ষা দেখতে গেলে পঞ্চম স্থান থেকে দেখতে হবে। পঞ্চম স্থানে আপনাদের অধিপতি হচ্ছেন শনি, বিপরীত রাজযোগ সৃষ্টি করেছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন বৃহস্পতি জ্ঞানী, কারণ এটা বৃহস্পতি নক্ষত্র। রেজাল্ট ভালো হবে তাদের যারা পড়াশোনায় মন দিয়েছে। টিভি আর সিরিয়াল আর মোবাইল দেখলে তো হবে না। শনি বিচারক, অন্যায় সহ্য করবেন না। এর অর্থ হলো যে শনি আপনাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো পরীক্ষার কম্পিটিশানে দিক থেকে তবে পড়াশোনা করলে তবে এখানে আপনার অনেকটাই ভালো রেজাল্ট হবে। আপনাদের যদি কেউ ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, বিদেশে স্থায়ীভাবে থাকার জন্য পড়াশোনা করছেন, তাদের কিন্তু শনি আগে নিয়ে যাবে এবং আপনাদের সাথে থাকবে। প্রেম, ওই পঞ্চম ভাব, পঞ্চম ঘর থেকে দেখা হচ্ছে প্রেম, এবং পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে শনি বসে আছেন। আপনার পার্টনার ভুল বুঝবে আপনাকে, কোনো তৃতীয় ব্যক্তি কান ভাঙানি দিচ্ছে পেছনে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। জেদ করতে থাকবে আপনার পার্টনার, আর শনি আপনাকে ন্যায়ের পথ দেখাবে, কাজে তার জেদটা আপনি মানতে রাজি নন। রাশি স্বামী বুধ আপনাকে অ্যাডজাস্ট করাবে, নয়তো জেদাজেদি এইভাবে চলতে যদি থাকে তবে তো প্রেম ভালোবাসা 70% ঠিক দেখা যাচ্ছে। মার্চ পর্যন্ত অ্যাডজাস্ট আপনাকে করতেই হবে। 29শে মার্চ যখন শনির চেঞ্জ হয়ে যাবে। দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দেখা যাচ্ছে, আর সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আছে নবম ভাবে। আপনাদের কিছুটা তো ভালো লাগবে, কিন্তু ছায়াগ্রহ রাহু এখানে আপনার কনফিউজ বাড়াবে, আর্গুমেন্ট করাবে আপনার পার্টনার। খেয়াল রাখতে হবে আপনাকে এইগুলো।
কিন্তু গুরু আছে নবম ঘরে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার, পার্সোনাল লাইফের যে গ্রোথ সেটা কিন্তু বৃদ্ধি করাবে। কিন্তু নিজের কেরিয়ারের যে প্রোগ্রেস করার কথা মনে করলে সেটা কিন্তু করতে পারবেন আপনি। লক্ষ্য রাখবেন, ছোট ছোট ঝগড়ার ব্যাপারে যেন বড় কিছু না হয়ে যায়। ভাগ্য জানুয়ারি মাসে আপনার ভাগ্য যেটা, সেটা নবম ঘর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভাগ্যর ঘর। আর নবম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে রয়েছে শুক্র। 24শে জানুয়ারিতে শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবেন। কোনো বড় সিদ্ধান্ত নেবার কথা যদি আপনি ভাবছেন, বা কোথাও যদি কোনো ইনভেস্ট করতে চাইছেন, বা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ব্যাপারে, আমি তো বলবো যে আপনি অপেক্ষা করুন। এখানে যতক্ষণ শুক্র আছে, শনির সাথে একসাথে ঘরে বসে রয়েছে, তখন কিন্তু আপনার কিছু প্রবলেম আনিয়ে দেবে। আপনার ভোগ বিলাসে কেনাকাটা করতে হলে 24 তারিখের পর শুক্র এখানে কিন্তু উচ্চস্থ হচ্ছে। তখন কিন্তু আপনি মাঙ্গলিক ক্রিয়া যেগুলো আছে, কোনো বিএফের ব্যাপারে, বা আপনি অফিসের কোনো ভালো মিটিং অ্যাটেন্ড করছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো মিটিং অ্যাটেন্ড করছেন, এই যা কিছু যেখানে ভাগ্য আপনার সম্বন্ধে যে বিষয়গুলো আছে, যে ছোটো ছোটো কাজগুলো আছে, এই কাজগুলো আপনি করে নিতে পারেন। কর্ম, ব্যবসা